2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী এসে পদ্মা সেতু করার জন্য বিভিন্ন দাতা দেশের সাথে কথা বলে এবং জাপান, এশিয়ান ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলে তারা সবাই রাজি হয়। কিন্তু আইসা মাঝখানে আইসা আসলো একজন ডক্টর আইসা ঢুকলো, আর ওয়ার্ল্ড ব্যাংক বলল যে না, এটাকে দুর্নীতি হয়েছে। কিসের দুর্নীতি হয়েছে? 1 পয়সা দেয় নাই, 1 টাকা দেয় নাই, কয়েকে দুর্নীতি হয়েছে। বাহ, কি বিচিত্র! সে দুর্নীতির কথা করে সেই এরা মানুষের শত্রু। এই যে দুর্নীতির কথা বললো, এটা বলারও কারা? ডক্টর ইউনূস সাহেব আর বাংলাদেশে সো-কল্ড বুদ্ধিজীবী আছে, তারা সবসময় নেগেটিভ অ্যাটিটিউড হয়। তারা কোনো বাংলাদেশ সামনের দিকে আগুক এটা তারা চিন্তা করে না। পত্রপত্রিকাও দেখা হলো যেখানে দুর্নীতি আছে, দুর্নীতি কোনো প্রমাণ তারা করতে পারলো না। যখন পদ্মা সেতু কথা আরম্ভ করে তখন কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু অর্থনীতিবিদ বলেন যে বিদেশের সাহায্য ছাড়াই ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এটা করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি যেটা করব, আমি যেটা বলছি এই পদ্মা সেতু হবে এবং ইনশাল্লাহ পদ্মা সেতু আমরা করে ছাড়বো। আজকে সেই পদ্মা সেতু আজকে দৃশ্যমান। আর এই পদ্মা সেতু যখন হয়, কাজ যখন আরম্ভ করে, তখন খালেদা জিয়া বলে কি এই সেতু জোড়াতাড়ি দিয়ে করা হচ্ছে, ওখান দিয়ে ভেঙে পড়ে যাবে। এমন সেতু করা হয়েছে, ভূমিকম্পে এই সেতুর কোনো কিছু ক্ষতি হবে না। সুতরাং এই যে নেগেটিভ যে আর ওই যে একজন ডাক্তার তো আছেন, নাম হলো কি ডক্টর ইউনূস, উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশের ডাক্তার। উনি বলে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। যত অশান্তি উনি বাংলাদেশে ঘটাবার জন্য এ পর্যন্ত যা করছে, বাংলাদেশের পয়সা উন্নতি করে অনেক ভালো করে না, ক্ষতি করে এসেছে। হ্যাঁ, সুদ খাইছে, সুদখোর, একজন ঘুষখোর। আজকে আমি অর্থমন্ত্রীকে বলবো, অর্থমন্ত্রী নেই এখানে আছেন, আপনাকে বলবো উনি যে $100 মিলিয়ন ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছে, ওই টাকা উনি কোথার থেকে দিল এটা আপনি তদন্ত করেন। এই টাকা মানি লন্ডারিং টাকা, বিশ্ব ব্যাংকের কাছে ও কেনা, ও বিক্রি এবং ইরানির সাথে ষড়যন্ত্র করে, আর আমাদের দেশে কিছু বিএনপি নেতা তাদের সাথে ষড়যন্ত্র করেছে এই পদ্মা সেতু না করার তারা ব্যবস্থা করেছেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।